সে যদি মদিনায় আসে তাহলে তুমি তার কাছে দোয়া চাও, তার দোয়া কবুল। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ওয়াসকুরনি, হে ওমর, ইয়ামিন দেশ থেকে একটা লোক মদিনায় আসবে যার নাম ওয়াসকুরনি, তার আকৃতি নমুনা এই ধরনের, সে আসলে তুমি তার কাছে দোয়া চাও, তার দোয়া কবুল আল্লাহ তাআলা করবেন। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো কাফেলা ইয়ামিন দেশ থেকে আসতো তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজখবর নিতেন যে এই কাফেলার ভিতরে ওয়াসকুরনির নামে কোনো লোক আছে কিনা। খোঁজ করতে করতে একদিন পেয়ে গেলেন যে ওয়াসকুরনি নামে এবং চেহারা নমুনা আকৃতি সব মিলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আলিঙ্গন করলেন, জড়াই ধরলেন এবং বললেন যে আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, আপনি নবীর সাহাবী, আমি আপনার জন্য কি দোয়া করব? আমার এত কি মর্যাদা আছে? আপনি নবীর সাহাবী, আপনার শান মর্যাদা কোথায়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সংবাদ দিয়ে গেছেন, আপনার দোয়া কবুল, আপনার মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে কবুল করেছে, আপনি যার জন্য দোয়া করবেন তাকেও আল্লাহ কবুল করে নেবেন। হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে খুশিতে কেঁদে দিলেন। এজন্য পিতামাতা, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার ওসিলাটা পিতামাতার মাধ্যমেই তো আসি নাকি? আসলে তো আর কেউ আসেনি। কিন্তু আজকে পিতামাতা অনেক সংসারের ভিতরে, সমাজের ভিতরে তারা নির্যাতিত, অবহেলিত। সন্তানরা জিজ্ঞাসা করে না। কিছুদিন আগে যে আমাদের ডিসি মহোদয় এখানে আসছিল, সেও এখানে এই কথা বলছে যে আমার সামনে এক সন্তানের পিতা মাতা আসছে, আমার কাছে বলল সন্তানকে জেলে দেওয়ার জন্য। যারা ছিলেন তারা তো শুনছেন, জেলে দেওয়ার জন্য বলছে পিতা মাতা সন্তানকে। কতটুকু নির্যাতনের দ্বারা শিকার পিতা মাতা সন্তানের, যার কারণে ডিসির কাছে আসছে যে আমার সন্তানকে জেলে দেন। হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী মৃত্যু কাছাকাছি ঘনাই আসছে, কিন্তু জবান থেকে কলেমা বের হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার জবান থেকে কলেমা আসছে না। পাশের সাহাবারা অস্থির, কি আলকামা কলেমা বিহীন, সে ঈমান হারিয়ে মারা যাইতে আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আলকামা মুমূর্ষ অবস্থায় মৃত্যুর বিছানায় শায়িত, কিন্তু তার মুখ থেকে কলেমা বের হচ্ছে না। জিজ্ঞাসা করলেন তার পিতামাতা কেউ জীবিত আছে? বলল হ্যাঁ, তার মা জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন, যাও, সে যদি আসার ক্ষমতা রাখে তাহলে আমার কাছে আসতে বলো, আর যদি আসার তার শক্তি না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে আমি তার কাছে যাব। তো কোনো কষ্ট হবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামা কি ধরনের লোক? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে খুব ভালো মানুষ, সে নামাজি, হজ আদায়কারী, ইবাদত গুজার, খুব ভালো মানুষ। জিজ্ঞাসা করলেন, আপনার সাথে সে কিরকম আচরণ করে? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমার খেদমত করে না, সে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। এই লোক আমাদের সমাজের ভিতরে আছে কিনা? মনে হয় যে স্ত্রীর কথা এমন ভাবে মানে, মনে হয় যে স্ত্রী তাকে গর্ভধারণ করছে, নিয়ে আলাই যায়। স্ত্রী যা কইবে তাই, মায়ের কথা কানে ফেলতেও যায়। সাবধান সাবধান, ইমান নিয়ে বড় কিন্তু কঠিন আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সব বিষয়ে ভালো, কিন্তু আমার খেদমতের ভিতরে কমি, সে খেদমত করে না এবং তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, লাকড়ি নিয়ে আসো, আলকামাকে এখানেই আগুনে জ্বালাই দিই। আলকামার মা তখন ভাবতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার সামনে বসে আপনি আগুনে জ্বালাই দেবেন, এটা তো কখনো হইতে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সে ঈমান হারাইয়া মৃত্যুবরণ করতেছে, সে জাহান্নামে জ্বলবে, এই কারণে তাকে দুনিয়াতেই আমরা লাকড়ি দিয়া তাকে জ্বালাই দিই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন বললেন, আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রাখলাম, উপস্থিত সমস্ত মানুষকে আমি সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহকে মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, যাও, যাই দেখো আলকামার অবস্থা কি। যখন দরজার পাশে গেলেন তখনই শুনতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা
এজন্য যাদের পিতামাতা আছে এদেরকে অমূল্য সম্পদ মনে করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পিতামাতার মাধ্যমেই দুনিয়াতে আসছি এবং বিশেষ করে যখন তারা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন যখন তারা খেদমতের মহতাজ হয় এবং বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে তখন তাদের মেজাজও একটু খিটখিটে হয়ে যায়। এই সময় আল্লাহ তাআলা এদের জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার প্রতি তুমি দয়া করো, ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তারা দুইজনের উভয় যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায় অথবা দুইজনের একজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তাহলে তাদের সামনে এমন শব্দ তুমি উচ্চারণ করো না, তুমি উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না, যে উফ শব্দ তার সামনে যদি বলে তাহলে পিতামাতার দিলের ভিতরে ডাক লাগে যে আমার সন্তান মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট, না হয় তার দিলের ভিতরে যদি কোনো কষ্ট আছে, এরকম করে উফ শব্দ পর্যন্ত তাদের সামনে বলল না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে সিদ্ধি দিয়ে কথা বলে না। সমাজের ভিতরে অনেক পিতামাতা আছে সন্তানের ডরে কথা বলে না, সামনে আবার কি বললে বসে, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সামনে সম্মানসূচক ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং তাদের সামনে তোমার বাহুকে বিছিয়ে দাও। বাহুকে বিছিয়ে দেওয়ার মানে কি, তারা যা চায় তাদের যে প্রয়োজন এই প্রয়োজনকে তুমি পুরো করে দাও। এবং শুধু প্রয়োজন পুরো করেই শেষ না, এরপর মৌখিকভাবে তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলায় আমাকে যেইভাবে তারা লালন পালন করছে, আল্লাহ আপনি বার্ধক্য অবস্থায় পৌঁছে গেছে বা কবরে পৌঁছে গেছে, তাদেরকেও আপনি ওইভাবে লালন পালন করেন। আচ্ছা বলেন, এই কোনো একটা বাচ্চা, কোনো একটা সন্তান ছোট্ট অবস্থায় জন্মের পরে পিতামাতা বা পিতামাতার বর্তমানে যদি অন্য কোনো আত্মীয় স্বজন তার যদি লালন পালন ভরণ পোষণ যা তার লাগে, খাওয়ান পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, কোনো বাচ্চার যদি না করে এই বাচ্চা বেঁচে থাকতে পারবে কোনোদিন? তাহলে মা বিশেষ করে মা তার মেথরের কাজ করছে, পায়খানা প্রস্রাব কে পরিষ্কার করছে? তাহলে মা তার মেথর ছিল, আর এখন সেই মাকে তার কাছে মূল্য নেই, মূল্যহীন স্ত্রীর কথাকে মধ্যে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, যে যাদের পিতামাতা আছে এটাকে আমরা অমূল্য সম্পদ মনে করি, তাদের থেকে দোয়া নেয়। তারা যদি আমার জন্য দোয়া করে, তারা যদি আমার প্রতি খুশি হয়, আমি সফলতা এবং কামিয়াবি অর্জন